মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন সাহিল ফারাবি আয়ান নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এড়িয়ে বার্ন ইনস্টিটিউটে মৃতের সংখ্যা দাঁড়ালো 18-তে। দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে সাবেক সচিব AKM জাফরুল্লাহ খানকে প্রধান করে 9 সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে সরকার। আর এমন ঘটনা দীর্ঘদিনের অনিয়ম ও আইন না মানার সংস্কৃতির কারণেই ঘটেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যুর মিছিল যেন থামছেই না। রোববার রাত 1:45টায় স্কুলটির আরেক শিক্ষার্থী 14 বছরের আয়ান চলে গেছে না ফেরার দেশে। এই নিয়ে বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 18-তে। এদিকে মাইলস্টোনে বিমান দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার সাবেক সচিব AKM জাফরুল্লাহকে প্রধান করে 9 সদস্যের তদন্ত কমিটির গ্যাজেট প্রকাশ করে সরকার। এদিকে শাহবাগের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, দীর্ঘদিনের অনিয়ম ও আইন না মানার সংস্কৃতির কারণেই ঘটেছে মাইলস্টোন ট্র্যাজেডি, যার ভুক্তভোগী শিশুরা। আমাদের নিজেদের মধ্যে একটা সংস্কারের দরকার, আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে সংস্কারের দরকার, আমাদের কালচারের মধ্যে সংস্কারের দরকার। আমরা সবাই যদি বুঝতে চাই যে আমাদের দেশটাকে আমরা ভালো রাখতে চাই, আমাদের বাচ্চাগুলিকে আমরা ভালো রাখতে চাই, আমাদের পরিবারকে ভালো রাখতে চাই, দূষণ থেকে আমরা মুক্ত থাকতে চাই, তাহলে আমাদের প্রত্যেকে নিজের মধ্যে সংস্কার করতে হবে। এ সময় রানওয়ে বরাবর থাকা ভবন এবং স্কুল নির্মাণে আইন মানা হয়েছে কিনা সে বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।